হ্যালো ভিউয়ার্স, চলুন দেখা যাক কম্পিউটারের এই টেক্সট বারে আপনার কিভাবে আপনার নাম লিখতে পারবেন। এর জন্য আমাদেরকে যেটি করতে হবে, প্রথমে একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করতে হবে। নিউ ফোল্ডার, দেন আপনি যে নামটি লিখতে চান আপনার নামটি আপনি লিখতে পারেন, অথবা আপনার যে নামে ফোল্ডার করতে যাচ্ছেন সেই ফোল্ডার নাম এখানে দিয়ে দেবেন প্রথমে। দেন এখানে সাপোজ আমি এখানে মাসুম নামে ফোল্ডারটি ক্রিয়েট করলাম। এখন এর মধ্যে আমি কিছু ফাইল দিয়ে দেব। এখানে কিছু ওয়ার্ড ফাইল আছে, কিছু পিডিএফ আছে, কিছু এমএস আছে। তো এই ফাইলগুলো আমি এই ফোল্ডারের মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কিছু ফাইল আছে। এই ফাইলগুলো আপনি হিডেন টাইপের ফাইল হিসেবে, হিডেন ফোল্ডার হিসেবেও ক্রিয়েট করতে পারেন। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে ফাইলগুলো। এখন আমরা যে কি করব, ডান বাটন ক্লিক করে টেক্সট বারে গিয়ে দেন হলো এখানে টেক্সট বারে গিয়ে নিউ ফোল্ডার, দেন আমরা যেখানে ফাইলটি রেখেছি, সাপোজ এই নামটি, এটা আমি ডেস্কটপে রেখেছি, ডেস্কটপ থেকে ওই ফাইলটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে দেন সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যে নামে ফোল্ডারটি ক্রিয়েট করছিলেন নিচে কিন্তু সেই নামটি চলে এসেছে। এটি কিন্তু চমৎকার লাগছে। সাধারণত এরকম ডিফারেন্ট টাইপ কেউ করে থাকে না। তো এর জন্য এটি আরেকটি বিষয় হলো, যেখানে যে ফাইলগুলো রেখেছেন সেই ফাইলগুলো এখানে আপনি যদি ওপেন করেন, এখানে দেখতে পাবেন 3-4টি ফাইল আমি রেখেছি। তো এখানে ক্লিক করলে সেই ফাইলগুলো শো করবে। এখানে ক্লিক করলে আপনার ওই ফাইলগুলো শো করবে। তো অনেক প্রয়োজনীয় ফাইল যেগুলো আপনার অলওয়েজ কাজে লাগে, বাট যেটি সবার থেকে একটু আলাদা রাখতে চান বা কেউ যাতে না জানে, সেই ফাইলগুলো আপনি এই ফোল্ডারটি অন্য কোনো ড্রাইভে, কম্পিউটারের যে কোনো গুরুত্বপূর্ণ ড্রাইভে রেখে দিতে পারেন। গুরুত্বপূর্ণ ড্রাইভে রেখে দিলে, যেহেতু ডেস্কটপে থাকলে আপনি সব জানতে পারবে, সেক্ষেত্রে অন্য ড্রাইভে রেখে আপনি জাস্ট একটি নাম ক্রিয়েট করলেন। আপনার আর্জেন্ট ফাইলগুলো এখানে রেখে দিলে কেউ যদি আপনার কম্পিউটার অপারেটিং করে কিন্তু সে বুঝতে পারবে না, কারণ ওই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করা না পর্যন্ত এখানে আপনার ফাইলগুলো শো করবে না। এভাবে ফাইল ক্রিয়েট করতে পারেন। আরেকটি বিষয় হলো, এখানে আমরা একটি জাস্ট ডট অথবা একটি হাইপেন দিয়ে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করব এবং আগের নিয়মে করব। বাট এখানে সুবিধা হলো যে আপনার নাম হলে বুঝতে পারবে যে এখানে একটি ফোল্ডার আছে। বাট যখন একটি ডট থাকবে বা হাইপেন থাকবে, জাস্ট ছোট একটি সংখ্যা, সেক্ষেত্রে এটি কেউ বুঝতে পারবে না যে এখানে আসলে কি আছে। চলুন দেখা যাক। যদি আমরা আগের মতো টেক্সট বারে গিয়ে ডান বাটন ক্লিক করার পরে এভাবে আমরা সেই ফোল্ডারটি সিলেক্ট করে দেই, সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো নাম নেই, জাস্ট একটি ডটের মতো মনে হচ্ছে। বাট কেউ বুঝতে পারবে না যে এর মধ্যে কি আছে। আপনার প্রয়োজনীয় বা আপনার মোস্ট আর্জেন্ট কিছু ফাইল থাকে যেগুলো আপনি লুকাই রাখতে চান, সেইগুলো বাট অলওয়েজ আপনার কাজে লাগে সেগুলো। এই ফাইলগুলো আপনি এখানে রেখে দিতে পারেন। এখানে রেখে দিলে কেউ বুঝতে পারবে না। আপনার কম্পিউটার যদি কেউ কাজ করে, সেক্ষেত্রে কেউ বুঝতে পারবে না যে এখানে একটি ফোল্ডার, এরকম জাস্ট একটি ডট দিয়ে একটি ফোল্ডার আছে, তার মধ্যে অনেক মোস্ট আর্জেন্ট বিষয়গুলো আছে। আশা করি এটি কাজে লাগবে আপনাদের। ধন্যবাদ সবাই।